টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, রাঙামাটির যে কাপ্তাই রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে আসলে এই বিদ্যুৎ উৎপাদন করে এই এই পানি ধরে রেখে, যার ফলে ওই যে বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের সব একদম টইটুম্বুর হয়ে আছে। এখানকার যে নিম্নাঞ্চল রয়েছে জেলার বাগাইছড়ি, লংগদু, বরকল, জুরাইছড়ির কিছু অংশ এবং রাঙামাটি সদরের বেশ কিছু এলাকা এখন পর্যন্ত যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানুষ পানিবন্দী হয়ে আছে। সরকারি যে হিসাব, জেলা প্রশাসনের হিসাব মতে এখন পর্যন্ত 182 পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং জেলার সবগুলো প্রাইমারি স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। এছাড়া যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র আসেনি তাদের জন্য বিভিন্ন সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে। এই জলবিদ্যুৎ কেন্দ্রের পানি বাড়তে থাকায় যে জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক ইতিমধ্যে গত 5 তারিখ রাতে 6 ইঞ্চি করে এই জলকপাটগুলো প্রথমে খুলে দেওয়া হয়, যখন এই বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পানি বাড়তে থাকায় সেটি ধাপে ধাপে 1.5 ফুট, পরে 2.5 ফুট, আজ গতকাল রাতে সেটি 3 ফুট করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রায় 58,000 কিউসেক পানি এই কাপ্তাই থেকে কর্ণফুলী নদীতে পড়ছে। একই সাথে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আরো 32,000 কিউসেক পানি এই কাপ্তাই থেকে কর্ণফুলী নদীতে যাচ্ছে। সব মিলে 90,000 কিউসেক প্রতি সেকেন্ডে কাপ্তাই থেকে কর্ণফুলী নদীতে যাচ্ছে। তিনি আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে এভাবে পানি যেতে থাকলে কাপ্তাই জলবদ্ধ যে এলাকাগুলো আছে সেগুলো দ্রুতই নিরসন হয়ে যাবে। এখানকার স্থানীয় মানুষরা বলছে দ্রুত পানি কমিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা কর্তৃপক্ষের কাছে। সোহেলি, এ ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাপ্তাই হ্রদের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।